এই মডেল অক্সিলারি ভার্ব দ্বারা যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি বাড়তি হিসেবে কি আসবে বি, বাড়তি হিসেবে কি আসবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাড়তি হিসেবে বি আসবে। তাহলে আমরা উদাহরণ দেখি, আই ক্যান রাইট আ লেটার। তাহলে ক্যান হচ্ছে এখানে কি একটা মডেল অক্সিলারি ভার্ব এবং মডেলের পরে সর্বদা কি বসে V1 বসে। তাহলে আই ক্যান রাইট, তাহলে লিখতে পারি, কে লিখতে পারে আমি লিখতে পারি, আই সাবজেক্ট, কি লিখতে পারি আ লেটার, এটা হচ্ছে কি অবজেক্ট। সো আ লেটার ক্যান থাকলো। মডেলের সুবিধা কি যে মডেলের কি সিঙ্গুলার প্লুরাল নেই, তাহলে আ লেটার ক্যান বাড়তি হিসেবে কি আসবে বি আসবে। ওকে, আ লেটার ক্যান বি, প্যাসিভ মানে মূল ভার্বের V3, তাহলে রিটেন সূত্রে কি আসবে একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বাই আসবে। আই এর অবজেক্ট কি বলো দেখি তোমরা, মি, রাইট। তাহলে আই ক্যান রাইট আ লেটার, আমি একটা পত্র লিখতে পারি, আ লেটার ক্যান বি রিটেন বাই মি, একটা পত্র লেখা যেতে পারে আমার দ্বারা। সো নেক্সট এক্সাম্পল, দে শুড বাই পেন অ্যান্ড পেন্সিল। তাহলে শুড হচ্ছে কি এখানে মডেল অক্সিলারি ভার্ব, বাই হচ্ছে V1, কি কিনবে পেন অ্যান্ড পেন্সিল, তাহলে এটি অবজেক্ট কি আসবে সামনে চলে আসবে। তাহলে পেন অ্যান্ড পেন্সিল, ওকে শুড থাকলো। এবার চিন্তা করো থেকে বাড়তি হিসেবে কি আসবে, এই যে বি আসবে, রাইট। তাহলে পেন অ্যান্ড পেন্সিল শুড বি, বাইরের ভিতরে কি বট, আমরা জানি মূল ভার্ব সর্বদা কি বসে V3 বসে, বাই বট। ওকে, পেন অ্যান্ড পেন্সিল শুড বি বট বাই, দে থাকলে কি হবে দেম, তাহলে এখানে কি বসবে এখানে দেম। তাহলে দে শুড বাই পেন অ্যান্ড পেন্সিল, তাদের পেন এবং পেন্সিল কেনা উচিত। তাহলে পেন অ্যান্ড পেন্সিল শুড বি বট, পেন অ্যান্ড পেন্সিল কেনা উচিত বাই দেম, তাদের দ্বারা। So next and last example of today's lecture, you may watch movie, তুমি মুভি দেখতে পারো। ওকে, তাহলে তুমি কি দেখতে পারো, মুভি দেখতে পারো, অবজেক্ট কে দেখবে ইউ, তুমি দেখবে। সো ইউ সাবজেক্ট, মুভি হচ্ছে এখানে অবজেক্ট এবং মে হচ্ছে কি এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব, রাইট। সো দ্য মুভি সামনে চলে আসবে, দ্য মুভি মে, বাড়তি হিসেবে কি আসবে বি, দ্য মুভি মে বি ওয়াচড বাই, ইউ থাকলে ইউ হয়, ইউর অবজেক্ট কি হয় ইউ এ থাকে, সো ইউ এ থাকবে। ওকে, সো আমরা আজকে এই ভয়েসের মডেল অক্সিলারি ভার্ব দ্বারা ভয়েস শিখলাম। ধন্যবাদ সকলকে লেকচারটি দেখার জন্য। তোমরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো থেকে যদি তোমরা গ্রামার বা স্পোকেন ইংলিশ শিখতে পারো, অবশ্যই আমার চ্যানেল ESD একাডেমিকে ফলো এবং লাইক করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকেই ভিডিও লেকচারটি দেখার জন্য।